আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো বিষয় হচ্ছে অনেক কথা যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা প্রয়োজন। তো বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মারাত্মক পরিমাণে অসুস্থ ছিলাম। অনেক অসুস্থ ছিলাম। তো যে কারণে নিয়মিত আপনাদের মাঝে আসা হয়নি। তো আলহামদুলিল্লাহ। তারপরেও কিছু সমস্যার কারণে আপনারা জানেন যে বিভিন্ন কারণবশত, যেমন আমি ব্যক্তিগতভাবে যে কাজগুলা করি, এই কাজের পরিপ্রেক্ষিতে হয়তোবা অনেকেই বিভিন্ন রকম মনস্তাপ করে থাকেন, বা যে কাজগুলা করি হয়তোবা সবার কাজ কিন্তু সঠিকভাবে হয় না। তো যে কারণে কেউ খুশি হচ্ছেন, কেউ অখুশি হচ্ছেন। তো আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যে ইনশাআল্লাহ আজকের পর থেকে নিয়মিত আপনাদের মাঝে আমার লাইভগুলো যাবে। আর বিশেষ করে আমি চাচ্ছি না যে আপনারা আমাকে কোনো অপরাধীর কাতারে বা দোষের কাতারে আমাকে দাঁড় করান। সর্বসময় আমি কিন্তু বলি যে ভুল মানুষেরই হয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমার জীবনও চলার পথে হয়তো বা ভুল হতে পারে। আপনাদের ভালোবাসা নিয়ে যেহেতু পথ চলা, আপনারা অগণিত মানুষ, আর আমি কিন্তু ছোট্ট একটা মানুষ। প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে আসার জন্য। তো বিগত দিনে ইনশাল্লাহ যেভাবে আপনাদের পাশে ছিলাম, বা আপনারাও আমার পাশে ছিলেন, ইনশাল্লাহ আজকের পর থেকে নিয়মিত আহ, নতুন কাজ নিয়ে নতুনভাবে আপনাদের সামনে উপস্থিত হব। আমার সাথে আছে ভাইয়ের নাম কিন্তু শাকিল। শাকিল ভাই, তো মূলত ইনশাল্লাহর পর থেকে শাকিল ভাই প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকবে, এবং আরও থাকবে আমার সাথে আরও যে দুই ভাই কবিরাজ হিসেবে উপস্থিত ছিলেন, তারাও থাকবে আগামীকালকে থেকে ইনশাল্লাহ। প্রতিনিয়ত প্রত্যেকটা মারাত্মক ভয়ানক কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং সর্বসময়ের জন্য আমরা তিনটা কবিরাজ সর্বসময়ের জন্য আপনাদের পাশে থাকব। এবং আমাদের সাথে থাকবে আরও রাসেল ভাই থাকবে, মিরাজুল ভাই থাকবে, এবং শাকিল ভাই থাকবে। আরও যদি প্রয়োজন পড়ে তাহলে ইনশাল্লাহ আরও কিছু মানুষ, ভালোবাসার মানুষ আপনাদের সাথে যুক্ত থাকবে। তো সবাই আপনারা দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের সামনে সঠিকভাবে যেন হাজির হইতে পারি, আপনাদের ভালোবাসা নিয়ে যেন পথ চলতে পারি। এই দোয়াটা সর্বসময় করবেন। আমি কিন্তু আবারও মাপ চাচ্ছি আপনাদের কাছ থেকে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন। মানুষ মাত্রই কিন্তু ভুল। আমি এটাই কিন্তু বারবার বলি, ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা কথা, সে কি, আপনারা জানেন যে মাঝে মধ্যে কিছু কাজ আপনারা সর্বসময় বলেন যে ভাই, আহ, মানে আমি এই কবিরাজের কাজ, মানে কাজ দিছি, ওই কবিরাজের কাজ দিছি, তারা কাজ করতে পারে নাই। আসলে কি জানেন, গায়ে পাঞ্জাবি বা কোনো জিনকে হাজির করেই যে সম্পূর্ণ কাজ শেখা যায় তা না। এটার জ্ঞান অর্জন করতে হয় প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হয়। 2 দিন আমার সাথে থাকলো, থাকার পরে তারা কবিরাজ হয়ে গেছে বা তারা কাজ করতেছে, আসলে সেই কাজে কতটুকু ফায়দা পান সেটা আপনারাও কিন্তু জানেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভুলভাল মানুষের সাথে যোগাযোগ করে আপনাদের মন মানসিকতা খারাপ করবেন না, আর অন্যজনের দোষ অন্য কারোর ঘাড়ে চাপায়েন না। এটা আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো। আপনারা প্রতিনিয়ত ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে চাই। যদি কোনো ভুল করে থাকি, মনের দিক থেকে ছোট ভাই হিসাবে বা ভালোবাসার মানুষ হিসাবে বা বড় ভাই হিসাবে, যেভাবেই হোক, কারোর ছেলে হিসাবে আপনারা ক্ষমা করবেন। আমি জানি অনেকের কাছে হয়তো বেয়াদবি করে রাখছি, সেই বেয়াদবির সেই বেয়াদবির কারণে কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। ক্ষমা করা হচ্ছে মহতের লক্ষণ। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কিন্তু ক্ষমা করে দিবে। আল্লাহ বলছে
যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। কেন বলছে? আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে রাখছে আমাদের জন্য সর্বসময়ের জন্য, এবং বলছে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আমি আছি। আল্লাহ তাআলার রহমতের ভান্ডারে রহমত কিন্তু কম নাই। সর্বসময় বান্দার জন্য রহমত কিন্তু বন্টন করে আল্লাহ তাআলা রাখছে। কেউ হয়তোবা পায়, কেউ পায় না। না পাওয়ার মধ্যে কেউ নাই। আমি আপনি একবেলা খাইতে পারতেছি, দুই বেলা খাইতে পারতেছি, তার মানেই আল্লাহ তাআলার অবশ্যই রহমত আছে আমাদের উপর। এখনো দেখেন প্র্যাকটিক্যাল যেটা রহমত আল্লাহ তাআলার অশেষ রহমত, আমি আর আপনি সুস্থ আছি। এই সুস্থ থাকাই হচ্ছে আল্লাহ তাআলার সর্বোচ্চ বড় নিয়ামত। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন। আমি আপনি সুস্থ আছি, এই সুস্থ থাকাটাই আল্লাহ তাআলার সর্বোচ্চ বড় নিয়ামত। তার মানেই কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার প্রয়োজন যে আমি আপনি সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। কত মানুষ দেখেন ঢাকা মেডিকেলে, রাজশাহী মেডিকেলে, খুলনা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে বা বিভিন্ন হসপিটালে গেলে দেখা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। ঢাকা মেডিকেলে সিরিয়াল পাওয়া যায় না রুগীর জন্য, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন হসপিটালে সিরিয়াল পাওয়া যায় না রুগীর জন্য। কত কষ্ট তারা করতেছে, তাদের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসে, কত যত্ন সহকারে আমাদেরকে সুস্থ রাখছেন। এটা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। তাই সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, যে যেখান থেকে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্যই দোয়া করি মন খুলে। আল্লাহ তাআলা যাদেরকে বিপদের মধ্যে রাখছে, বিপদগুলো যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন। যাদেরকে বালা মুসিবতে রাখছেন, সেই বালা মুসিবত যেন দূর করে দেয়, এবং যাদেরকে ঋণগ্রস্ত রাখছেন আল্লাহ তাআলা অবশ্যই যেন তাদেরকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জানি না কার ওসিলায়, কার দোয়ার বরকতে আমাকে কবুল করবেন, আপনাকে কবুল করবেন। আপনাদের জন্যই কিন্তু আমি সর্বসময় আপনাদের সামনে হাজির হব, শুধু আপনাদের জন্যই। আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি খাস করে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন সবসময় সঠিক পথে, ভালো পথে, সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে থেকে নিয়মিত আপনাদের মাঝে হাজির হব। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।